আসসালামু আলাইকুম। সন্ধ্যে ৭টা, বাংলাদেশ বেতার, খুলনা। খবর পড়ছে মির্জা নুরুজ্জামান। বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ প্রতিমন্ত্রী অনিন্দ্য ইসলাম অমিত বলেছেন, ব্যয় বেড়েছে। তিনি আজ যশোর সার্কিট হাউস জেলার পল্লী বিদ্যুৎ সমিতি ও বাংলাদেশ পল্লী বিদ্যুতায়ন বোর্ডের কর্মকর্তাদের সাথে মতবিনিময়ে সভা শেষে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে একথা বলেন। প্রতিমন্ত্রী বলেন, বৈশ্বিক বাজার পরিস্থিতির সাথে সমন্বয় করে সরকার এলপিজি সিলিন্ডারের দাম কমিয়েছে। ভবিষ্যতে সুযোগ সৃষ্টি হলে ধাপে ধাপে জ্বালানির দাম আরও কমানো হবে। তিনি আরও বলেন, বৈশ্বিক বাজারে পরিস্থিতির উন্নতি হওয়ায় সরকার দ্রুত মূল্য সমন্বয় করেছে। এতে সাধারণ মানুষের সংসার পরিচালনায় কিছুটা স্বস্তি ফিরবে। প্রতিমন্ত্রী অনিন্দ্য ইসলাম অমিত বলেন, বিএনপি জনগণের সরকার, তাই জনগণকে সর্বোচ্চ সেবা নিশ্চিত করতে বিদ্যুৎ বিভাগের কর্মকর্তাদের আরও আন্তরিকতার সঙ্গে দায়িত্ব পালনের নির্দেশ দেওয়া হয়েছে। জেলা প্রশাসক মোহাম্মদ আশেক হাসান, জেলা পরিষদের প্রশাসক দিলার হোসেন খোকন, পুলিশ সুপার সৈয়দ রফিকুল ইসলাম ও জেলা বিএনপির সভাপতি সাবেরুল হক সাবু সহ বিদ্যুৎ বিভাগের কর্মকর্তাগণ এ সময় উপস্থিত ছিলেন। এর আগে বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ প্রতিমন্ত্রী যশোর উপশহরস্থ সোনালী ব্যাংকের নিজস্ব জমিতে ১,০০০ বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন করেন। এ উপলক্ষে বক্তৃতায় তিনি বলেন, শুধু গাছ লাগালেই দায়িত্ব শেষ হবে না, বরং গাছ খেয়ে টিকিয়ে রাখতে হলে তার যথাযথ পরিচর্যা করতে হবে। প্রতিমন্ত্রী বলেন, ১৯৯১ সালে দেশনেত্রী বেগম খালেদা জিয়া জনগণের ভোটে প্রধানমন্ত্রী নির্বাচিত হয়ে বৃক্ষরোপণ কর্মসূচিকে সামাজিক আন্দোলনের রূপ দেন। এরপর থেকে প্রতি বছর এই কর্মসূচির বিস্তার লাভ করেছে। তিনি পরিবেশের ভারসাম্য রক্ষায় দলমত নির্বিশেষে সকলকে বেশি করে গাছ লাগানোর আহ্বান জানান। সোনালী ব্যাংক যশোর অঞ্চলের ম্যানেজার ইকবাল কবিরের সভাপতিত্বে জেলা বিএনপির সভাপতি অ্যাডভোকেট সৈয়দ সাবেরুল হক সাবু ও সাধারণ সম্পাদক ও জেলা পরিষদের প্রশাসক দেলোয়ার হোসেন খোকন সহ ব্যাংকের বিভিন্ন পর্যায়ের কর্মকর্তা কর্মচারীগণ এ সময় উপস্থিত ছিলেন। সুপেয় পানির অভাব দূরীকরণে আজ বাগেরহাটের রামপাল উপজেলার ডাকরা বহুমুখী মাধ্যমিক বিদ্যালয় মাঠে এক বেসরকারি সংস্থার উদ্যোগে ২১৫টি পরিবারের মধ্যে পানির ট্যাঙ্ক বিতরণ করা হয়। পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন বিষয়ক প্রতিমন্ত্রী শেখ ফরিদুল ইসলাম প্রধান অতিথি হিসেবে এই পানির ট্যাঙ্ক বিতরণ করেন। সংস্থার রামপাল এডিপির সিনিয়র ম্যানেজারের সভাপতিত্বে স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ সহ উপকারভোগীরা এই সময় উপস্থিত ছিলেন। পরে প্রতিমন্ত্রী বিদ্যালয়ের পাশে একটি গাছের চারা রোপণ করেন। যশোরের চৌগাছা উপজেলায় ২৫০ শয্যা বিশিষ্ট একটি বেসরকারি হাসপাতাল আজ উদ্বোধন করা হয়। মন্ত্রী পরিষদ সচিব নাসিমুল গনি প্রধান অতিথি হিসেবে ফিতা কেটে হাসপাতালের উদ্বোধন করেন। জেলা প্রশাসক মোহাম্মদ আশেক হাসান, পুলিশ সুপার সৈয়দ রফিকুল ইসলাম, উপজেলা নির্বাহী কর্মকর্তা, উপজেলা জামাত ইসলামের আমির সহ গণ্যমান্য ব্যক্তিবর্গের সময় উপস্থিত ছিলেন। একটি বেসরকারি টিভি চ্যানেলের ২৪তম প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে খুলনা প্রেস ক্লাবে আজ কেক কাটা ও আলোচনা সভার আয়োজন করা হয়। খুলনা সিটি কর্পোরেশনের প্রশাসক মোহাম্মদ নজরুল ইসলাম মঞ্জু, কেএমপির অতিরিক্ত পুলিশ কমিশনার মোহাম্মদ শাহনেওয়াজ খালেদ, খুলনা উন্নয়ন কর্তৃপক্ষ কেডিএর চেয়ারম্যান অ্যাডভোকেট শফিকুল আলম মনা ও প্রেস ক্লাব সভাপতি ও সাধারণ সম্পাদক সহ বিভিন্ন প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিকগণ এ সময় উপস্থিত ছিলেন। এদিকে যশোর প্রেস ক্লাব মিলনায়তনে এই উপলক্ষে কেক কাটা ও আলোচনা সভার আয়োজন করা হয়। বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ প্রতিমন্ত্রী অনিন্দ্য ইসলাম অমিত এতে প্রধান অতিথি ছিলেন। জেলা পরিষদের প্রশাসক, জেলা বিএনপির সভাপতি ও প্রেস ক্লাবের যশোরের সাবেক সভাপতি সহ বিভিন্ন প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার প্রতিনিধিগণ এ সময় উপস্থিত ছিলেন। খেলার খবর ফুটবল। মাগুরার মোহাম্মদপুর উপজেলার বেরোইল স্কুল মাঠে ৪ দলীয় ফুটবল টুর্নামেন্টের ফাইনাল খেলায় আজ বেঙ্গা বেরোইল একাদশ টাই ব্রেকারে ৪-২ গোলে বাহাদুরপুর একাদশকে পরাজিত করে চ্যাম্পিয়ন হয়েছে। ঢাকা আবহাওয়া অফিস জানিয়েছে, উত্তর পশ্চিম বঙ্গোপসাগর তৎসংলগ্ন উত্তর উড়িষ্যা পশ্চিম উপকূলীয় এলাকায় সৃষ্ট লঘুচাপটি একই এলাকায় অবস্থান করছে। এটি ঘনীভূত হতে পারে। এর প্রভাবে সমুদ্র বন্দরসমূহ উত্তর বঙ্গোপসাগর তৎসংলগ্ন বাংলাদেশের উপকূলীয় এলাকার উপর দিয়ে ঝোড়ো হাওয়া বেজে যেতে পারে। চট্টগ্রাম, কক্সবাজার, মোংলা ও পায়রা সমুদ্র বন্দর সম্পর্কে ৩ নম্বর স্থানীয় সতর্ক সংকেত দেখাতে বলা হয়েছে। উত্তর বঙ্গোপসাগরে অবস্থানরত মাছ ধরার নৌকা ও ট্রলার সমূহকে উপকূলের কাছাকাছি এসে সাবধানে চলাচল করতে বলা হয়েছে। এদিকে আজ রাত ১টা পর্যন্ত আবহাওয়ার পূর্বাভাসে বলা হয়েছে, খুলনা, বরিশাল, পটুয়াখালী, নোয়াখালী, কুমিল্লা, চট্টগ্রাম, কক্সবাজার ও সিলেট অঞ্চলের দক্ষিণ পূর্ব দিক থেকে অস্থায়ীভাবে ঘণ্টায় ৪৫ থেকে ৬০ কিলোমিটার বেগে দমকা থেকে ঝোড়ো হাওয়া যেতে পারে। সেই সঙ্গে বৃষ্টি অথবা বজ্রসহ বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। এসব এলাকার নদী বন্দর সমূহকে ১ নম্বর সতর্কতা সংকেত দেখাতে বলা হয়েছে। খবর শেষ হলো। আমাদের পরবর্তী খবর প্রচারিত হবে আগামীকাল সকাল ৮টা ১০ মিনিটে বাংলায়।